মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা পেছনের সমুদ্র দেখে বুঝতেই পেরেছো আমরা আজ কোথায় এসেছি। আজ আমরা এসেছি পুরীর সমুদ্রে। তো আমার সাথে থেকেও আজ সারাদিনই তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখা যাক এরপরে কী হয়। এরপর থেকে সমস্ত দিনের ভিডিও তোমরা পরপর পাবে। সমুদ্র সৈকতে আজ আমাদের প্রথম দিন। হোটেল থেকে আমরা তৈরি হয়ে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার উদ্দেশ্যে। যদিও সেদিন স্নান করার কোনো প্ল্যান আমাদের ছিল না। আমরা সমুদ্রে এসে দেখছি প্রচুর মানুষ ছোট থেকে বড় একেবারে সমুদ্রের জলে স্নানের উদ্দেশ্যে নেমে পড়েছে এবং সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করছে। এবং সেদিনের আকাশ ছিল খুবই পরিষ্কার। যারা সম্প্রতি পুরী যাবে তাদের জন্য একটা কথা বলতে পারি, অবশ্যই তোমরা ছাতা নিয়ে যাবে। এতটাই সূর্যের চড়া রোদ যা তোমরা গায়ে নিতে পারবে না। তো সেই জন্য আমরাও ছাতা মেলে বেরিয়ে পড়েছি এবং আমাদের সমুদ্র দেখা প্রায় কমপ্লিট। আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এই চৈতন্যটি তোমরা সকলেই দেখতে পাবে। একেবারে সমুদ্র থেকে উঠেই এই চৈতন্যটি দেখতে পাওয়া যায় এবং সেখানে রাস্তায় যেতে যেতে দেখছি প্রচুর দোকান। সেখানে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, তার সাথে সাথে রয়েছে মিষ্টির দোকান অর্থাৎ খাজা যা বিখ্যাত সেখানকার, এবং হোটেল ব্যবসা যা সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন ধরনের মানুষের গড়ে উঠেছে বিভিন্ন রকমের রুজি রুটির রোজগার। সমুদ্র তাদের প্রচুর পরিমাণে দিয়েছে এবং আমরা একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন ধরনের জামা কাপড় দেখছিলাম এবং দেখা আমাদের হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এবং যেতে যেতে আমরা চলে এসেছিলাম একটা খাজার দোকানে এবং অল্প পরিমাণে কিছু খাওয়ার জন্য খাজা কিনে নিয়েছিলাম। তোমরা পুরীতে একটি বিখ্যাত মিষ্টির দোকান দেখতে পাবে যা হলো গাঙ্গুরাম সুইটস। সেখানে দুটি গাঙ্গুরাম রয়েছে, যেটি সমুদ্র সৈকত থেকে উঠেই তোমরা দেখতে পাবে সেটি হলো আসল গাঙ্গুরাম। আমরা হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে গিয়েছিলাম খাবারের জন্য আরও একটি অন্য হোটেলে। সেখানে আমরা নিয়েছিলাম নিরামিষ খাবার, যার সাথে ছিল দুটো তরকারি ছিল, আলু ভাজা ছিল, পোস্ত বড়া ছিল এবং রসগোল্লা ছিল এবং তার সাথে ছিল পাঁপড় এবং চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকেলবেলা রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। বিকেল হয়ে গেছে। বিকেলবেলা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্র দেখার জন্য এবং আমরা চারিদিকে ঘুরছি এবং ঘুরতে ঘুরতেই হঠাৎই আমরা দেখতে পেয়ে গেছি একটি ঝালমুড়ির দোকান এবং ঝালমুড়ি দেখলেই অবশ্যই সকলেরই খেতে ইচ্ছে করে এবং আমাদেরও তাই, এবং আমরা নিয়েছিলাম এবং দারুণ টেস্ট ছিল ঝালমুড়িটার। যারা সমুদ্রে যাবে, পুরী যাবে, তারা অবশ্যই ঝালমুড়িটা একবার ট্রাই করো। এখন সন্ধেবেলায় আমরা চলে এসেছি এখন স্বর্গদ্বার দেখার জন্য। সেখানে দেখলাম ঘুরে। দেখা কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফিরব। তো বাড়ি ফেরার পরে পথে সমুদ্র যেন আবার টানছিল এবং গেলাম এবং সেই দিনটা ছিল যেহেতু পূর্ণিমার, তাই দেখে মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এ কথা একেবারেই ঠিকই, একেবারেই সত্য। এবং সমুদ্রের যে ঢেউ তা ছিল একেবারে নির্মল প্রশান্ত, মনকে আনন্দে ভরিয়ে দেয়।